আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? অনেক দিন পরে বাসায় এসে ভাবলাম ভাবি আমরা সবাই মিলে একটু চলো মার্কেট থেকে ঘুরে আসি। তারপরে এই যে ভাবি আমরা চলে যাচ্ছি মার্কেটে। আর ভাবি বলতেছিল আমাদের একটু বিরিয়ানি আনাও, তো আমাদের মুখ দেখা বোঝা যায় না। তারপরে রাস্তায় জ্যাম হয়ে গেছিল, জ্যাম ছাড়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে। শপিং না আসলে একটু পার্লারে গিয়েছিলাম, ভাবলাম ঈদ উপলক্ষে আমরাও একটু নিজেরা নতুন নতুন হয়ে নিই। তারপরে এই যে চলে যাচ্ছি পার্লারে। আর সেখানে বাইরে অনেক মানুষজন, অনেক ভিড়। যাই হোক, কাজ টাজ শেষ করে আমরা যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার এক ছোটোবেলার বন্ধু, সে পড়ালেখার পাশাপাশি একটা হচ্ছে রেডিমেড ড্রেসের হচ্ছে শোরুম দিয়েছে, নামটা ভুলে গেছি, লাস্টের দিকে নামটা আবার বলে দিব। তার এখানে মধুপুরে কেউ যদি রেডিমেড ড্রেস কিনতে চায়, পাকিস্তানি ভাইবের অসাধারণ ড্রেস কালেকশন আছে। আমি তো দেখা একদম অবাক হয়ে গেলাম যে ঢাকা থেকে সব শপিং টপিং কইরাই সেখানে যাই, দেখি তাই ভাল লাগে। বোরখাগুলাও অসাধারণ ছিল, হ্যাঁ, দেখে পছন্দ হওয়ার মতো। আর মধুপুরের মতো জায়গায় এত সুন্দর কালেকশন, মানে পুরাই ভাবার বাহিরে। আমার কাছে খুব ভালো লাগছে। যারা মধুপুরের শপিং করতে চাও তারা এইখান থেকে নিতে পারো। এটা হচ্ছে ওই ফোনের শোরুম, আনোয়ার মার্কেটের পাশেই আমার ফ্রেন্ডের এই শোরুমটা। আর নামটা আমি লাস্টের দিকে বলে দিব। আর রেডিমেড ড্রেস মানে রিজনেবল প্রাইসে পছন্দ হওয়ার মতো সবগুলো ড্রেসই খুবই অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লাগলো। এখানে হচ্ছে পাঞ্জাবি কালেকশন, তাদের এখানে জুতা, ব্যাগ সব কিছুই আছে, অল ইন ওয়াল, দেশি বুনন আর কি। তারপর আমার ভাবি বলতেছিল যে তোমাদেরকে আমরা একটা চুড়ি কিনা দেই। আরেকটা ভাবির জন্য কিনতেছিল, এটাও দেখতেছিল আর বলতেছিল যে এই চুড়িটা কিনি। তারপরে বাইরে এই চুড়িওয়ালাদের ঈদ সামনে যেই ডিমান্ড, পরে বললাম যে থাক, কিনা লাগবে না, অতিরিক্ত বেশি দাম চায়। তারপরে ভাবি জোর করে কিনা দিল। এই চুড়িটা অসাধারণ সুন্দর ছিল, কিন্তু অতিরিক্ত দাম চায় আমরা অন্য দোকান চেঞ্জ করি। আর আমাদের এখানে প্রতি ঈদেই হচ্ছে এই যে রাস্তার পাশে ছোট ছোট স্টল হয়, এটা দেখতে ঘুরতে খুব ভালো লাগতেছিল। দেখতেছিলাম অনেক বছর পরে, মনে হইতেছিল যে এই ছোট ছোট স্টলে গেছি। তারপর বাসায় এসে বললাম আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।